আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি শির খুরমা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই শির খুরমাটা অনেক মজা হয় এইভাবে রান্না করলে। আর সেমাই তো যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করলেই মজা হয়। শুধু চিনি দিলেও মজা হয়, চিনি বেশি দিলেও মজা হয়, কম দিলেও মজা হয়। আর সেই চিন্তা করে আমি আজকে আপনাদের সামনে শির খুরমা, সেমাইয়ের শির খুরমা নিয়ে চলে আসলাম। প্রথমেই আমি এখানে 2 চা চামচ ভরে ভরে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি এখানে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, তারপরে খুরমা এগুলি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটু যখন বাদামি কালার হয়ে আসবে তখনই নামিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যদি মনে করেন যে ছোট্ট একটা কমেন্ট দেওয়া দরকার তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এখানে বাদামগুলি ভাজা শেষ হয়ে যাওয়ার পর উঠিয়ে নিলাম। আর সেই ননস্টিক প্যানেই আমি সেমাইটা দিয়ে দিলাম। এখানে প্রায় অর্ধেক সেমাইয়ের প্যাকেটের আমি অর্ধেক প্যাকেট সেমাই নিয়ে নিলাম এবং ভেঙে চুরমার করে নিলাম। এই শির খুরমার নামটাই এটা যে সেমাইটাকে একদম চুরমার করে ভেঙে গুঁড়ো করে নিলে এটার টেস্ট এবং খাওয়ার সময় কোনো বিরক্ত ভাব কিছুই আসবে না। সেই চিন্তা করে আমি এই সেমাইটাকে ঘিয়ের মধ্যেই ভেজে নিচ্ছি। এক পর্যায়ে ভাজা শেষ হয়ে গেল, কিছু কিছু সাদা সাদা ভাব চলে আসলো। এমন সময়েই আমি দুধটা ঢেলে দিলাম। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিলাম আর 1 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দেওয়ার পর সেমাইটা যখন জাল হতে শুরু করলো, দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। ঘন দুধ দিয়েই রান্না করতে হয়। আমি প্রায় 1 লিটার দুধকে হাফ লিটার দুধ করে নিয়েছিলাম। এই দুধটার মধ্যে আবারও আমি পাউডার দুধ দিয়েছি। এতে করে টেস্ট একদমই যেরকম মনের আশা পুরা করার জন্য শির খুরমাটা রান্না করছি আর সেইভাবেই রান্নাটা করে নিলাম। দুধটাই আসল ম্যানার করে এই সেমাইয়ের মধ্যে। আর সেই জন্য দুধটা ঘন করতে অনেক সময় লেগে যায়। ওই ভিডিওটা আমি আর আপনাদেরকে দেখানোর চিন্তা করিনি, কারণ গতকালকে আমি দুধটা জাল করে নিয়েছিলাম, তখন আমি ভিডিও করিনি। এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আজকে আমি রান্নাটা করে নিলাম। এই সেমাইটা এভাবে রান্না করলে যে কেউ খেয়ে মজা পাবে। তার মধ্যে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি রান্নার মাঝখানে, এতে করে ঘিয়ের স্মেলটাও আসবে। শির খুরমা বলতেই কিন্তু সব কিছু দিয়ে রান্না করা, আর সেটাই আমি করেছি এবং মজাও অসাধারণ হয়েছে।